হাই, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কাইটকে কিভাবে আমরা ইউজ করব এবং নতুন ইউজার যারা নতুন কাইটেল অ্যাকাউন্ট খুলেছো জিরোদাতে, তারা কিভাবে কম্পিউটারে বা লগ ইন করে বা মোবাইলে লগ ইন করে কিভাবে তারা কাইটকে হ্যান্ডেল করবে এবং কিভাবে উইথড্র অ্যাড ফান্ড কিভাবে করবে, সেগুলো আমি আজকে দেখাতে চলেছি। তো এখানে kite.zerodha.com, এই যদি কেউ ল্যাপটপে বা কম্পিউটারে খুলতে চাও তারা এই ওয়েবসাইটটায় গিয়ে লগ ইন করতে পারো। লগ ইন করার পর তোমাদের কাছে এই পেজটা আসবে যেখানে তোমাদের ইউজার আইডি যেটা তুমি রেজিস্টার করার পর পেয়েছো, সেই লগ ইন আইডি এখানে তোমরা মেনশন করবে এবং তোমাদের যে পাসওয়ার্ড তোমরা দিয়ে সিলেক্ট করেছো বা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড তোমরা এখানে এন্টার করবে। পাসওয়ার্ড এন্টার করার পর এটা এক্সটার্নাল টিওটিপি চাইবে, যেটা হচ্ছে তোমার মোবাইলের অথেন্টিকেটার, গুগল অথেন্টিকেটার বলে যে অ্যাপসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। গুগল অথেন্টিকেটার যে অ্যাপসটা মোবাইলে ইনস্টল করা হয়েছে এবং রেজিস্টার করা হয়েছে, সেই গুগল অথেন্টিকেটার অ্যাপসটা দিয়ে তোমরা এই অ্যাপসটা ইউজ করে এখানকার যে ওটিপি সেই ওটিপি তোমরা এখানে দিও। এই এইটা হচ্ছে অ্যাপসটা। ঠিক এই অ্যাপসটা গুগল তোমার মোবাইলে ইনস্টল করতে হবে এবং সেটাকে ম্যাপ করাতে হবে কাইটের সাথে। তো কিভাবে সেটা ম্যাপড হয় আমি কোনো নতুন অ্যাকাউন্টে দেখাবো, যে কোন একটা ভিডিওতে, যে একটা ভিডিও আছে অলরেডি আমার, সেই ম্যাপের ভিডিও তোমরা দেখে নিতে পারো কিভাবে তোমরা এটা নতুন অ্যাকাউন্ট জাস্ট ইউজার আইডি পাওয়ার পর সেই অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে এবং সেখানে কি করে পাসওয়ার্ড সিলেক্ট করবে এবং তারপরে গুগল অথেন্টিকেটারের সাথে কিভাবে তা ম্যাপ করবে সেই ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমি এখানে গুগল অথেন্টিকেটার থেকে আমার যে ওটিপি সেটা আমি প্রোভাইড করলাম ফর লগ ইন। এটা হলো ড্যাশবোর্ড, এটাকে কাইট ড্যাশবোর্ড বলা হয়, যেখান থেকে মোটামুটি ইনফরমেশনস পাওয়া যায়। সাইডের এটা 1 2 3 4 করে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ওয়াচ লিস্ট। এখানে আপনি আপনার যে পোর্টফোলিও স্টক, মাল্টিপল স্টককে এখানে অ্যাড করে রাখতে পারেন এবং প্রতিদিন তাদের যে চেঞ্জেস, তাদের যে আপ ডাউন এবং রিসেন্ট কারেন্ট প্রাইস, যেটা লাস্ট এলটিপি লাস্ট টাইম প্রাইস, সেই প্রাইস আপনারা এখানে দেখতে পাবেন। এখানে ইকুইটি ভ্যালু, মার্জিন অ্যাভেলেবেল, হোল্ডিংসে আপনার প্রিয় প্রফিট অ্যান্ড লস কি আছে, কতগুলো হোল্ডিংস আছে 21, ঠিক আছে, আপনারা এইভাবে দেখতে পাবেন। এবং এখানে যে অপশনসগুলো আছে ড্যাশবোর্ড, দেন অর্ডার, হোল্ডিং, আমি জাস্ট একটা ওভারভিউ দেবো। যদি কোনো ডেপথ কিছু আরও ডেপথে কোনো অপশানের ওপর কিছু জানার দরকার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেখান থেকে বা আমাকে রিকোয়েস্ট করবেন, আমি সেটার ব্যাপারে আবার একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তো নেক্সট যে অর্ডারে গিয়ে আমি এখানে অর্ডার রিলেটেড যদি কোনো কিছু অর্ডার করি সেই অর্ডারটা পেতে পারি। এখানে জিরোদাতে যে একটা অর্ডার আছে জিডিটি অর্ডার, যে অর্ডারটা আমি 1 ইয়ারের জন্য অ্যাক্টিভেট থাকে। যদি কোনো পার্টিকুলার প্রাইসে আমি কোনো স্টক কিনতে চাই, যে সেই প্রাইসে আমি অর্ডারটা লাগিয়ে রাখতে পারি এবং এই অর্ডারটা লিমিট অর্ডার বাট লং টার্ম লিমিট অর্ডার, ঠিক আছে, যেটা জিটিটি, এটা আমার 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। যদি এই কোনো প্রাইসে আসে দেন আমার অটোমেটিক্যালি পারচেস হয়ে যাবে যদি আমার অ্যাকাউন্টে ফান্ড থাকে। বাস্কেট অর্ডার হচ্ছে আমাদের মাল্টিপল স্টককে যদি অ্যাট এ টাইম কিনতে চাই বা যখন যারা ফিউচার অপশনস করে, হেজ করে, সেই হেজের জন্য বাস্কেট অর্ডার ইউজ হয়। আমরা বাস্কেট অর্ডার ইউজ করতে পারি হেজ করার জন্য, মানে মাল্টিপল অর্ডার অ্যাট এ টাইম একটা বাস্কেটে রেখে আমি ট্রেড করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো, একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, নিফটি জুলাইয়ের কল এবং নিফটি জুলাই ফিউচার, দুটো অ্যাট এ টাইম, একটা বাই একটা সেল। এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে অ্যাট এ টাইম এই দুটো অর্ডার পড়ে যাবে। তো এটার জন্য আমরা বাস্কেট ইউজ করি। এসআইপি হচ্ছে আমাদের সবাই জানো যে মিউচুয়াল ফান্ড, নতুন যদি কেউ আহ, কেউ মিউচুয়াল ফান্ডে যে টাকা রাখে, নতুন যদি এসআইপি করতে চায় তার জন্য এখানে ক্রিয়েট নিউ এসআইপি। সো এটা আমাদের ট্রেডারদের জন্য লাগবে না। ওকে,
অ্যালার্ট আমি কাইটে অ্যালার্ট দিয়ে কখনো দেখিনি যে কিভাবে অ্যালার্ট পাওয়া যায়। অ্যালার্ট মিন্স এখানে যদি কোনো প্রাইসের অ্যালার্ট দিই আমি, যে লাস্ট প্রাইস এইটা এখান থেকে যদি এর এর নিচে চলে, দেন আমাকে এইখানে প্রাইস আমি যদি দিয়ে দিই, দিয়ে অর্ডার ক্রিয়েট করি, দেন ও আমাকে অ্যালার্ট দেবে যখন ওই প্রাইসের নিচে আসবে। এইটা ক্রিয়েট করা যায়। তো আমার যেহেতু ট্রেডিং ভিউ এর অ্যাকাউন্ট আছে, তো ওখানেই আমি অ্যালার্টের জন্য ইউজ করি। তো যাদের ট্রেডিং ভিউ নেই তারা যদি মনে করে যে এখানেই কোনো প্রাইস আমি দিয়ে রাখবো, দেন এখানে ক্রিয়েট নিউ অ্যালার্ট ক্রিয়েট করে তার এগেনস্টে লাস্ট প্রাইস বা যেটা চলছে তার থেকে যদি এটা কমে আসে, যে অপশনসগুলো এখানে আছে, লাস্ট প্রাইস এটা আছে অফ নিফটি ইন্ডেক্স, ইন্ডেক্সের প্রাইস ইজ লেস দ্যান 24,010.60 নিচে যদি আসে, তাহলে ও আমাকে অ্যালার্ট দেবে আহ, যে ওটা ওই প্রাইসের নিচে রান করছে। ওকে, তো এই তিনটে পয়েন্ট আমি কভার করলাম। এরপরে আসছে হোল্ডিংস। যে স্টকগুলো আমরা কিনি সেগুলো আমরা হোল্ডিংসে দেখতে পাই যদি ইনভেস্টমেন্ট করি, লং টার্ম যে স্টকগুলো কিনি। দেন থাকে হচ্ছে পজিশনস, যে পজিশনসে থাকে হচ্ছে আমাদের যদি এক্সিস্টিং কোনো পজিশনস চলে যেটা আমি স্কোয়ার অফ করিনি, সেইটা আমরা দেখতে পাই হচ্ছে পজিশনসের মধ্যে। ওকে, সো আমি বিডস এর ব্যাপারে, এখানে বিডস এ আইপিও রিলেটেড যদি কোনো নতুন স্টক কেউ আইপিও কিনতে চায়, যে আইপিও গুলো রিসেন্টলি লঞ্চ করছে, কোনগুলো ক্লোজড হয়ে গেছে, কোনটা অ্যাপ্লাই করা যাবে, সেই আইপিও এখান থেকে আমরা দেখতে পারি এবং সেখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ যেগুলো আছে, সেই সিকিউরিটিজ গুলো এখান থেকে কেনা যায়। আর এরপরেই আছে ফান্ড। ফান্ডে গিয়ে আমি অ্যাড ফান্ড করে, যদি আমি ফান্ড এখানে অ্যাড করতে চাই, যে ফান্ড অ্যামাউন্ট অ্যাড করব সেই ফান্ড অ্যামাউন্টকে আমি এখানে প্রেস করার পর এই সিলেকশনসে থাকবে ইউপিআই। যেহেতু ইউপিআই ট্রানজ্যাকশনস ফ্রি, এখানে কোনো পেমেন্টের জন্য টাকা কাটা হয় না। বাট যদি কারোর ইউপিআই না থাকে, সে যদি নেট ব্যাংকিং ইউজ করে, তো 9 রুপিস প্লাস জিএসটি তাকে পে করতে হবে। এখানে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস বা ইউপিআই আইডিটা দিয়ে ইউপিআই সিলেকশনের পর যদি কন্টিনিউ করে, তো সেখানে রিকোয়েস্ট যাবে, এই ধরনের একটা রিকোয়েস্ট যায় মোবাইলে, যেখান থেকে পেমেন্টের জন্য 10,000-এর রিকোয়েস্ট যাবে ওই ইউপিআই আইডিতে। তো আফটার মানে পিন দেওয়ার পর, ইউপিআই পিন দেওয়ার পর আহ, আমার পেমেন্টটা সাকসেসফুলি হবে এবং এখানে অ্যাডে দেখাবে অ্যাভেলেবেল ক্যাশে, সেটা দেখাবে। তো উইথড্র করারও তার পাশের যে অপশনসটা আছে সেটাই ক্লিক করার পর উইথড্রয়ালের অপশনস আমরা পাবো। নতুন একটা পেজ খুলবে যেখানে দাঁড়িয়ে অ্যামাউন্ট দেওয়ার পর আর রেগুলার 24 to 48 আওয়ার্স এর মধ্যে টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পড়বে। এটা সিলেকশনস পর কন্টিনিউ ক্লিক করার পর অলরেডি ও আমাকে ফাইনাল উইথড্রলের জন্য একটা মেসেজ দেবে, যেখানে কনফার্ম করলেই আমার এটা প্রসেস জেনারেট করে দেবে যে এই 48 আওয়ার্সের মধ্যে যেন টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে, এই ব্যাংক অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নেম, এই ব্যাংকের মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে। সো আপনারা মোটামুটি একটা ওভারভিউ পেলেন যে কিভাবে আমরা জিরোদাকে হ্যান্ডেল করব। তো আপনারা এই জিনিসগুলোকে একটুখানি কন্টিনিউয়াস আপনাদের কম্পিউটারে ওপেন করে দেখে নিন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম বা কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টসে জানান, আমি আবার সেটা নিয়ে একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। তো এই হচ্ছে আপনার প্রোফাইল নেম, যেটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন। এখানে কিছু অপশনস পাবেন, মাই প্রোফাইল, কনসোল, অপশনস। তো মাই প্রোফাইলে আপনি যেটা দেখতে পারবেন, এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টস রিলেটেড যাবতীয় যা কোয়ারিজ বা নাম্বার, সেগুলো সব পেয়ে যাবেন। এবং এখানে আপনার ডিম্যাটের যে বিও নাম্বার এবং কোন কোন সেগমেন্ট আপনার অন আছে, আপনি কোন কোন সেগমেন্টে ট্রেড করতে চান, সেই সেগমেন্ট রিলেটেড কোয়ারি আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেগুলো অন আছে সেগুলোর এইভাবে নীল বাটন হয়ে থাকবে, যেটা অন নেই সেটা গ্রে হয়ে থাকবে। তো যারা যারা ফিউচার অপশনসে ট্রেড করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, কোনো এরর মেসেজ দিচ্ছে, কাইন্ডলি আপনাদের সেগমেন্টটা চেক করে নিন। সেই সেগমেন্টটা হয়তো এইভাবে বন্ধ আছে, ডিসেবল করা আছে, ঠিক আছে, সেটাকে এনেবল করতে হবে এবং সেখানে 6 মান্থসের একটা ডকুমেন্ট জিরোদা চেয়ে থাকে এই সেগমেন্ট দুটোকে অন করার জন্য। আপনি এই দুটো অন করে কন্টিনিউ প্রেস করলে আপনাকে ওখানে 6 মান্থসের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা
প্রোভাইড করতে হবে। আহ, সেই স্টেটমেন্ট প্রোভাইড করার পরেই আপনার এই সেগমেন্টটা অন হয়ে যাবে। তো টাইম লাগে 48 আওয়ার্স বা 24 আওয়ার্স এরকম টাইম লাগে এনেবেল হতে সেগমেন্টটা। আফটার এনেবেলিং দিস সেগমেন্ট, এই সেগমেন্টটা এনেবেল হওয়ার পরে আপনি আহ, আপনারা ট্রেড করতে পারবেন ফিউচার অপশানে। বাকি নর্মালি যেটা থাকে অ্যাকাউন্ট ওপেনিং এর পর এনএসসি ইকুইটি আর বিএসসি ইকুইটি, এই দুটো বাই ডিফল্ট ডাইরেক্ট থাকে, ওপেন থাকে, বাই ডিফল্ট ওপেন থাকে, এবং যখন রেজিস্ট্রেশনের সময় আপনি চেকবক্স অন করলে এই দুটো ওপেন থাকে। ওকে বন্ধুরা, আজকে এইটুকুই কাইট সম্বন্ধে আপনাদের যতটুকু বিস্তারিত পারলাম আমি জানালাম, আপনারা এই দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাই সেল, কি অর্ডার রিলেটেড যে কোয়ারিজ গুলো আছে সেইগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো।